বিএনপি অনেক বছর পর এসেছে, বাট তারেক রহমান প্রথমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে আজকে নির্বাচিত হলেন। তারেক রহমান আশা করছি লোকটাকে দেখে যত মনে হয়েছে যে আরেকটা উনি ওই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান ছিল, যে বিদায় হয়ে গেল আর কি, ডক্টর ইউনিস, ওরকম হবেন না। ডক্টর ইউনিস যাওয়ার দিনও সেভেন সিস্টার এই সেই এর নাম করে গেছে। ঠিক আছে, মানে এই লোকটা নিজে ধান্দাবাজ, এর নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত। অনেকদিন আগেই আমি বলেছিলাম, হেরে গেছে, ভালো হয়েছে, এই সমস্ত লোকেরকে জেলেই ঢুকিয়ে দেওয়া উচিত। তারেক রহমান কিন্তু শপথ নেওয়ার পরই প্রথম দিনই বলেছেন যে মুসলিম আধিক্য দেশ হলো, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে আমরা থাকবো, দেশটাকে উন্নত করব। আমাদের ওই সমস্ত কিছু ওই স্টুডেন্টগুলো তারা এখনও বলছে ভারত বিদ্বেষী কথাবার্তা। আমার মনে হয় ওদের নামে এফআইআর করে ওগুলোকে এবার অ্যারেস্ট করা হবে, কারণ ওইগুলো ওই জামাতের প্রতিনিধি। বাংলাদেশের একজন এই সাকিবুল হাসান যে প্লেয়ার, ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে তাকে বাংলাদেশে তার আবার আসা উচিত। কেউ আওয়ামী লীগকে সাপোর্ট করতে বলে আপনারা নিজের দেশের শ্রেষ্ঠ প্লেয়ারকে দূরে ঠেলে দিলেন, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট, যেহেতু ক্রিকেটকে আমি ভালোবাসি এবং বাংলাদেশ ক্রিকেট তারা অনেক উন্নতি করেছিল। এমপি খারাপ হতে পারে, তবে এই মানুষটা সংঘবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ তৈরি করার কারিগর হতে পারেন। তাকে সময় দিতে হবে, তার হাতে 5 বছর সময় রয়েছে। আগামী 1 বছর বা 6 মাস পর দেখা যাবে এই সরকারটা মানুষের জন্য কতটা উপকার করতে পেরেছে, কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন তারেক রহমান। নতুন সরকারের রাজনৈতিক চ্যালেঞ্জ ও জন আকাঙ্ক্ষা দীর্ঘ 1 দশক পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, রাষ্ট্রের ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তাদের প্রাথমিক পদক্ষেপগুলো কতটা কার্যকর হবে বলে আপনি মনে করছেন? না, লোকটাকে খারাপ মনে হলো না। বিএনপি যদিও দেশের জন্য খুব একটা ভালো অবস্থায় ছিল না, কিন্তু এটাও তো সত্যি কথা, শেখ হাসিনার প্রথম যে নির্বাচন, তাতে নাকি সাধারণ জনগণ ভোট দিতে পেরেছিল। বাংলাদেশের লোকজনই আমাকে বলেছে শেখ হাসিনার তার পরের নির্বাচন থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া অবধি ওই ভোটগুলোতে কোনো ভোটই বাংলাদেশের 90% লোকজন, সাধারণ মানুষ ভোটই দিতে পারেনি, সব রিগিং করে চলতো। এইবার ভোটে দেখলাম আমার কিছু বন্ধুবান্ধব যারা বাংলাদেশে থাকেন বা সোশ্যাল মিডিয়াতেও যারা পোস্ট করেছেন যে স্বচ্ছতা হয়েছে এবং মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। সুতরাং এবং এই তারেক রহমানের সরকার, আজকে বিএনপি অনেক বছর পর এসেছে, বাট তারেক রহমান প্রথমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে আজকে নির্বাচিত হলেন। তারেক রহমান আশা করছি লোকটাকে দেখে যত মনে হয়েছে যে আরেকটা উনি ওই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান ছিল, যে বিদায় হয়ে গেল আর কি, ডক্টর ইউনিস, ওরকম হবেন না। এবং আমার মনে হয় লোকটা কূটনৈতিক দিক থেকে একটু বুদ্ধিভাবাপন্ন লোক হবেন বলে আমার ধারণা। এখনই আমি বলতে পারছি না, তবে কথাবার্তা বেশ ভালো। এবং হচ্ছে যে একটা জিনিস দেখলাম যে তিনি একদম পরিপক্ক রাজনীতিবিদের মতন কথা বলছেন, আবার মানুষের পাশে থাকার বার্তাও দিচ্ছেন। একটা মানুষকে সময় দেওয়া উচিত। রাজনীতিতে তিনি হয়তো অনেক দিন ধরে রয়েছেন, প্রধানমন্ত্রীর মতো পোস্টে হয়তো প্রথমবার এসেছেন। সেই জন্য আমার মনে হয় আগামী অন্তত 6 মাস 1 বছর গেলে বোঝা যাবে যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। তবে এই দ্রব্যমূল্য বৃদ্ধি বা এই জিনিসগুলো আস্তে আস্তে আশা করা যায় ইউনিসের মতন গোড়া না হলে, হ্যাঁ, আশা করা যায় ভারতের সঙ্গে যদি সুসম্পর্ক আবার ফেরে, ভারত থেকে আবার জিনিসপত্র আমদানি হবে। আর তাছাড়া তারা যদি নিজেরা স্বনির্ভর হতে পারে, তাহলে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। কারণ এই লোকটা এত বড়ই মানে হচ্ছে যে সেলফলেস টাইপের লোক, মানে হচ্ছে যে এই ডক্টর ইউনিস যাওয়ার দিনও সেভেন সিস্টার এই সেই এর নাম করে গেছে। ঠিক আছে, মানে এই লোকটা নিজে ধান্দাবাজ, এর নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত। অনেকদিন আগেই আমি বলেছিলাম, হেরে গেছে, ভালো হয়েছে, এই সমস্ত লোকেরকে জেলেই ঢুকিয়ে দেওয়া উচিত। শেখ হাসিনার জন্য আমার একটা সহানুভূতি ছিল, কারণ শেখ হাসিনা বাংলাদেশের প্রকৃত উন্নতি করেছিলেন। কিন্তু দেখুন, রাজনীতির মঞ্চে হচ্ছে সেই ক্রিকেট খেলার মতো, যদি আপনি ভালো, আপনার থেকেও যদি কেউ ভালো চলে আসে, ঠিক আছে, তখন তাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। বিএনপিও তো একসময় সরকারে ছিল, খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে, ঠিক আছে, কিন্তু বিএনপি যদি এখন বাংলাদেশের উন্নতি করে, ভালো করে, এবং তারা তো বলেছে কোনো সংরক্ষণ থাকবে না, হ্যাঁ, সবাই যোগ্য কাজের জন্য যোগ্য ভাতা পাবেন, যোগ্য চাকরি পাবেন। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে একটা উন্নত বাংলাদেশ দেখার অপেক্ষায় আমরা রয়েছি, আমি অন্তত রয়েছি। এবং দেখুন, অন্ধকারের পরেই তো আলো আসে। সুতরাং আমি মনে করি যে যদি ভবিষ্যতে আলো আসে ভালো, কিন্তু যেভাবে শেখ মুজিবুর রহমান এবং তার কন্যাকে অপমান করা হয়েছে, যারা বাংলাদেশের জন্মদাতা, এটা বিএনপি এবং জামাত করেছিল। একটা জিনিস ভালো হয়েছে, জামাতরা জিততে পারেনি, নাহলে সারা দেশে আরও অশান্তি বাড়তো। এবং আশা করি ভবিষ্যৎটা বাংলাদেশের জন্য খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। যদিও আরও বেশ কিছুটা সময় গেলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আরও কতটা উন্নতি করছে, সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। শেষ প্রশ্ন দাদা, নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে
অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে সংগঠিত সংসদ দেশের গণতান্ত্রিক ধারাকে দীর্ঘমেয়াদী রূপ দিতে এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে কতটা জোরালো ভূমিকা পালন করতে পারে? দেখুন, যখন ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে, তিনি কিন্তু গণতন্ত্রকে প্রায় গলা টিপে হত্যা করেছিলেন। তিনি আওয়ামী লীগের লোকজনকে ধরে ধরে জেলে ঢুকিয়েছেন, মেরে দিয়েছেন, হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার করেছেন। তারেক রহমান কিন্তু শপথ নেওয়ার পরই প্রথম দিনই বলেছেন যে মুসলিম আধিক্য দেশ হলো, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে আমরা থাকবো, দেশটাকে উন্নত করব। একটা বড় ভালো রাজনৈতিক নেতার মতো তিনি কথা বলছেন। বিএনপির অতীত ইতিহাসটা খুব একটা ভালো নয় এবং শেখ হাসিনা তাকে আরও কলুষিত করেছিলেন। কিন্তু দেখুন, মানে এখন আর বাংলাদেশকে এইটা বলা যাবে না যে শুধুমাত্র শেখ হাসিনাদেরই আধিপত্য থাকবে, যেহেতু তার বাবা বাংলাদেশকে, এটা আমিও এক সময় ভাবতাম, বাংলাদেশের জন্ম দিয়েছেন। যদি কেউ রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যদি কেউ তার থেকেও বেটার কেউ আসে, সেইটা মানুষ অ্যাকসেপ্ট করবে। এবং মানুষ এই যে আজকে এতগুলো বছর পর সাধারণ মানুষ নিজের ভোট দিতে পেরেছে, যদিও দীপু দাসের মতন ঘটনাও ঘটেছে, কিন্তু সেটা ওই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়, এবার যে নিজের ভোট দিতে পেরেছে, এটা একটা সুষ্ঠু গণতন্ত্রের একটা পদক্ষেপ বলা যেতে পারে। এবং আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে উন্নত হবে। দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও ওই জামাতের ওই সমস্ত কিছু ওই স্টুডেন্টগুলো তারা এখনও বলছে ভারত বিদ্বেষী কথাবার্তা, আমার মনে হয় ওদের নামে এফআইআর করে ওইগুলোকে এবার অ্যারেস্ট করা হবে, কারণ ওইগুলো ওই জামাতের প্রতিনিধি, ঠিক আছে। আর জামাতদের মতন যারা জঙ্গি, ঠিক আছে, তাদের বাড়বাড়ন্তটা কমেছে। বাংলাদেশ ক্রিকেটটাকে যে জামাতরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল বিশ্বকাপে না খেলে, সেই বুলবুল নাকি বুলবুলি পাখি কী ছিল একজন প্রেসিডেন্ট, তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়েছে অলরেডি। সে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছে তার ফ্যামিলির কাছে। সুতরাং এইটুকু বলা যেতে পারে যে আমেরিকা চলে গেছে, যাই হোক। সুতরাং এইটুকু বলা যেতে পারে একটা ভালো বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা চাই আমাদের প্রতিবেশী ভালো থাকুক, পাকিস্তানের মতো চোর চিটিংবাজ ধাপ্পাবাজ এবং হচ্ছে যে আগ্রাসী মনোভাব না দেখাক, জঙ্গিহানা না হোক। কিন্তু বাংলাদেশও বহুবার চেষ্টা করেছে, ওই মুর্শিদাবাদে যে জঙ্গিহানা, তারপর হচ্ছে বর্ডার এরিয়ায় যে জঙ্গিহানা, এই যে এসআইআরের এত কালো ছায়া এত কিছু পড়লো, এটা বাংলাদেশিদেরই বেশি আধিক্যের জন্য, বাড়বাড়ন্তর জন্য। বেশিরভাগ বাংলাদেশি ওই যে দেখা গেল যে কোন কি বলবো পঞ্চায়েতের তৃণমূলের প্রতিনিধি, তার ফ্যামিলির লোক বাংলাদেশি, তাকেও বাংলাদেশি বলে অনেকে দাবি করেছিলেন, মামলা মোকদ্দমা হয়েছে। সুতরাং এই অনুপ্রবেশ বন্ধ করতে হবে। দুটো দেশের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে, আমি মনে করি দুই বাংলা আবার এক হতে পারে, মানে সম্প্রীতির দিক থেকে এবং ভালোবাসার দিক থেকে। আর ভবিষ্যৎটা আমি মনে করি যে আরও উজ্জ্বল হবে। এবং আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা রয়েছেন সেখানে, আনন্দমহল সরকার, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের এইচআরসি তিনি যে প্রেসিডেন্ট, হ্যাঁ, আমি আহ্বান জানাবো তিনি অন্যান্য এশিয়া দেশে যেরকম কাজ করছেন, তিনি আবারও ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে আবার কিছু কাজ করবেন। আমি বলবো সেখানকার আরও কিছু মানুষের কথা যাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে, বাসুদেব কুমার সাহা, তার মতন ডাক্তার এশিয়াতে বিরল, ভারতে বিরল, ঠিক আছে। এই প্রতিভাগুলো যেন আরও বাংলাদেশের কোণে কোণে ছড়িয়ে যায় এই সরকারের বিভিন্ন ভালো উদ্যোগের মাধ্যমে। মহসিনুল হাকিম, যিনি বাংলাদেশকে দস্যুমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন, ঠিক আছে, এদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ যেন সুরক্ষিত থাকে এবং হচ্ছে যে এই ধরনের চিটিংবাজ, চোর চিটিংবাজ যেগুলো আছে, সেগুলোকে যেন দেশ থেকে দূর করা হয়। আর যতই রাইভালরি থাক, আমি বলবো যে ওই বাংলাদেশের একজন এই সাকিবুল হাসান যে প্লেয়ার, ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে তাকে বাংলাদেশে তার আবার আসা উচিত। কেউ আওয়ামী লীগকে সাপোর্ট করতে বলে আপনারা নিজের দেশের শ্রেষ্ঠ প্লেয়ারকে দূরে ঠেলে দিলেন, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট, যেহেতু ক্রিকেটকে আমি ভালোবাসি এবং বাংলাদেশ ক্রিকেট তারা অনেক উন্নতি করেছিল, সেটার জন্য আমি বলছি বিশ্বকাপ তারা খেলতে পারেনি কিন্তু এই জামাতি সরকারের চিটিংবাজির জন্য, ঠিক আছে। ভারত আনসেফ এইসব ফালতু গল্প। ওই যে মুস্তাফিজুর রহমানকে নেয়নি, তাতে ভারতে এসে খেলতে তাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই জামাতিদের চিটিংবাজির জন্য 12ই ফেব্রুয়ারির পরে যদি বিশ্বকাপটা শুরু হতো, অবশ্যই বাংলাদেশ খেলতো। আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমি এই নতুন বাংলাদেশের প্রাক মুহূর্তে, এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আর কোনো বিদ্বেষ বা বিতর্ক, আমি এই মানুষটাকে দেখে আমার মনে হয়েছে যে
হাতের 5টা আঙুল সমান হয় না। বিএনপি খারাপ হতে পারে, তবে এই মানুষটা সংঘবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ তৈরি করার কারিগর হতে পারেন। তাকে সময় দিতে হবে, তার হাতে 5 বছর সময় রয়েছে। আগামী 1 বছর বা 6 মাস পর দেখা যাবে এই সরকারটা মানুষের জন্য কতটা উপকার করতে পেরেছে, কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে তাদের দেশকে।